আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আবারও মাইনক্রাফটের সিরিজ আনতে চলেছি। তো মাইনক্রাফটটা তোমাদের এত পছন্দ হবে আমি ভাবতেও পারিনি। তো প্রথম ভিডিওতে এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। এবং এবার আমরা দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি। তো আজকে আমরা বেশি কিছু না, আজকে আমরা করতে চলেছি মাইনিং। তো আমরা মাইনিং করব এবং ট্রাই করব যাতে কমপক্ষে 10টার আশেপাশে ডায়মন্ড পাইলে খুশি। তো এখান থেকে আমি গাছ টাছ কেটে নিচ্ছি এবং গাছ কাটা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে চলে যাব একটি জায়গা খুঁজতে, যেখান থেকে আমরা মাইনিং শুরু করব। তো সবার আগে জায়গাটি খুঁজতে হবে আমাদের, এবং আমি এখান থেকে ডার্ট দিয়ে ওই জায়গাটায় একটু বড় করে মার্ক করে রাখতে চাচ্ছি, যাতে পরে আমাদের দেখতে একটুখানি সুবিধা হয় এবং ওটা খুঁজে পাইতে পারি আমি। তো আশেপাশেই বানাবো, বেশি দূরে যাব না। যতই হোক, এই উঁচু নিচু হইলেও আমাকে ভিলেজের পাশে বানাতে হবে। এটা এই জায়গাটা আই থিঙ্ক এটাই হবে। এবং হ্যাঁ, আমি একটি গেট টাইপ বানাইনি, তারপরে আমি দেখতেছি। এবং দেখা যাচ্ছে সুন্দরভাবে আমরা একটি গেট টাইপ বানিয়ে নিলাম। এবং এরপরে এখানে আমি একটুখানি প্রথম 1 লেয়ার পর্যন্ত খুঁড়ে নিলাম, এবং তারপর এখান থেকে আমরা মাইনিং শুরু করে দেব একদম বেডরক পর্যন্ত। আমি মাইনক্রাফট তো খেলছি 1.17-এ, যেখানে বেডরক বেশি নিচে ছিল না, বাট আমি শুনছি যে এই মাইনক্রাফট 1.21 না 21-এ অনেক বেশি 1-2 হবে। গাইজ আমি অত ভালো মনে নেই আমার। তো এখানে অনেক নিচে ছিল, তো আমরা মাইনিং শুরু করে দিই এবং বেডরক পর্যন্ত আমরা থামবো না। বেডরক আমি জানি অনেক নিচে, এবং ওর না পাইলে আমরা থামতেছি না গাইজ। তো আমরা যত নিচেই যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত ডিপ স্লেটই আসেনি। এবং ডিপ স্লেট না পায় আমি তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেছি। এত দূরে আমার ডায়মন্ড পেয়ে যেতাম, সেইখানে এখনও ডিপ স্লেটই নেই। তো দেখা যাক কি হয়। এখানে আমরা এবার খুঁড়তেছি, একটা কিছু পাইনি। প্রথম জিনিস যেটা আমরা মাইনিংয়ের যাত্রায় পেলাম সেটা হলো কোল। এবং কোল অনেক কাজের জিনিস মাইনিংয়ের জন্য, কারণ কোল থেকে আমরা টর্চ বানাতে পারি, এবং টর্চ ছাড়া মাইনিং করা অসম্ভব একদিক দিয়ে। তো আমরা এইখান থেকে কয়টি, এখানে তো এটা ডায়মন্ডের মতো না, এখানে 1-এর বেশি পাওয়া যায় মনে হয় একটার থেকে। তাই কোল নর্মালি পাওয়া যায়। আমাদের লাগবে আয়রন এবং ডায়মন্ড এবং গোল্ড, তাছাড়া রেডস্টোনও আছে, ল্যাপিস লাজুলি। এগুলো খুবই রেয়ার না, বাট ডায়মন্ডটা অনেক বেশি রেয়ার। আর ডায়মন্ডের থেকে বেশি রেয়ার হলো গোল্ড আমার মনে হয়। আমার তো তাই মনে হয় গাইজ, গোল্ড তো পাওয়াই যায় না। তো আমরা এখন পর্যন্ত এতটাই গরিব যে আমাদের ডায়মন্ডের পিকেক্স বাদে স্টোনের পিকেক্স দিয়ে কাজ করা লাগছে। তো যাই তাড়াতাড়ি আমরা আবার মাইনিং শুরু করি, তার আগে এই সব জায়গা পূরণ করা উচিত। তোমাদের আমি টিপস দিয়ে দিচ্ছি গাইজ, যদি তোমরা এরকমভাবে খুঁড়ো তাহলে এটা অবশ্যই বন্ধ করে দিবা, কারণ অন্ধকারে জম্বি স্পন হয়। তো আমরা আবার শুরু হয়ে গেছি মাইনিংয়ের যাত্রায়। তো এখানে অনেক ধরনের বাধা আসছিল, এখানে কেভ ছিল, আমি কেভে যেতে চাইনি, তাই যাইনি। তো তারপরে পরে আমি কেভের ভিতরে একটু ঢুকে দেখি এখানে আয়রন আছে। তো আয়রনগুলো আমি কালেক্ট করে নিই। তো আমার কাছে শুধু 3টা আই থিঙ্ক আয়রন ছিল, হ্যাঁ 3টা। এবং তারপরে এখান থেকে আমি অনেকগুলো পাইলেই খুশি, কারণ আমার আর্মার বানাতে হবে। আমি এখন পর্যন্ত আর্মারই বানাইনি। তো এখানে প্রায় অনেকগুলো আছে আয়রন। আর্মারের জন্য আই থিঙ্ক কয়টা লাগে, প্রথমে তো চেস্টের জন্য লাগে 8টা, আর ওইখানে লাগে কয়টা, 7টা, 8, 15, আর ওই বুটে 4টা। ভাই কি আমার, ভাই মারিস না ভাই, আমি কিচ্ছু করতে পারি না এই মোবাইলে ভাই। একটা জম্বি মারতে পারি না ভাই, তুই আর মারিস না, থাক ভাই প্লিজ। খেলাটা শিখতে দিস তারপর মারিস। এই মোবাইলে গায়ে সত্যি কথা বলতেছি, আমি একটা জম্বি পর্যন্ত মারতে পারি না। জম্বি যদি সামনে আসে আমি মরে যাবো শিওর। তো তারপর আবার আমি মাইনিং করতে করতে সামনের দিকে চলে এসেছি, এবং এবার কিছু আছে খুঁজতে হবে। আয়রন আবার সুন্দর। তো নিচে কিছু নাই, এখানে আয়রন আছে। তো এখানে আমি একটা টর্চ লাগাই এবং আয়রনগুলো কালেক্ট করতে থাকি। আমাদের আয়রন কালেক্ট করতে হবে বেশি বেশি, কারণ আয়রন দিয়ে আমাদের আর্মার বানাতে হবে। এবং আমি চাচ্ছি প্রথম আর্মারটা আয়রন না ডায়মন্ড দিয়ে বানাতে। তো আমরা তাড়াতাড়ি আমাদের যাত্রাটা আবার শুরু করব, এবং আমরা বেডরক পর্যন্ত
যতক্ষণ না ওর পাচ্ছি থামবো না, এবং আমরা চলেই যাব এবং যেতে যেতে আবার আমরা দেখা যাচ্ছে আয়রন পেয়ে গেছি। তো আয়রন অনেকই পাচ্ছি। তো দেখা যাক এই নিয়ে আমার কি সম্পূর্ণ আর্মার হয় কি না। আমি এখনও গুনবো না, পরে গুনবো। আই থিঙ্ক আর্মার হয়ে যাওয়ার কথা, বাট আমি ডায়মন্ড দিয়ে আর্মার বানাবো, আবার বানাইতেও পারি, দেখা যাক। ও ডিপ স্লেট পাইছিলাম আই থিঙ্ক, হ্যাঁ এটা ডিপ স্লেট। তো আমরা ডিপ স্লেট হালকা পাতলা আস্তে আস্তে এবার সম্পূর্ণভাবে ডিপ স্লেট চলে আসছে, এবং এটা খুবই স্লো মাইনিং করতেছিল গাইস। আমি যখন এটা মাইন করতেছিলাম আমার ভাই অনেক টাইম লাগতেছে। তো এখানে লাভা ছিল, লাভারখানে আমি যে লাভারটাকে কালেক্ট করা বাদ দিয়ে বুঝাই দিছিলাম, এবং তারপরে আবার ব্রিজ বানাই তারপরে আবার সামনের দিকে যাচ্ছিলাম যাতে কোনো জম্বি না আসতে পারে, কারণ আমি জানি একটা জম্বি যথেষ্ট আমাকে মারার জন্য। এবং তারপরে আবার আমি নিচের দিকে মাইনিং করতে যাচ্ছিলাম, এবং 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 হ্যাঁ, তো মাইনিং করতে দেখো কত টাইম লাগতেছে আমার ভাই। হ্যাঁ এটা কি, এটা তো আই থিঙ্ক আয়রনের পিকেক্স বাদে কালেক্ট করা যায় না। আয়রনের পিকেক্স তো আই থিঙ্ক আমি বানায় রাখছিলাম না, কিন্তু এবার আমাকে বানাইতে হবে। তো আয়রনের পিকেক্স বানাই নি, তারপরে আমরা এই ওরগুলো কালেক্ট করব, কারণ আয়রন বাদে গোল্ড অথবা এইগুলো বলো লাপিস লাজুলি বলো ডায়মন্ড বলো এগুলো কালেক্ট করা যায় না। এটা শুধুমাত্র আয়রনের পিকেক্সই করা যায়। আর তাও ভালো যে আয়রনের পিকেক্স বাদে এই মাইনিং করা যায় স্টোনের পিকেক্স দিয়ে, যেটা আমার জন্য তো ভালোই, কারণ আমার এত ডায়মন্ডের এই আয়রনের পিকেক্স নাই। তো এইটার অত বেশি দাম আমার কাছে লাগে না এই রেড স্টোনের। তো তারপরে আবার আমরা যাইতে আসি ভাই, দেখো এতক্ষণ ধরে মাইনিং করে যেতেছি কিন্তু বেডরক আসছে না। আর 1.17 হইলে এতক্ষণে 3-4 বার চলে আসতো ভাই বেডরক। কি বলবো গাইজ, এত নিচে এটা। আবার তো আমরা দেখা যাচ্ছে আবার রেড স্টোন পাচ্ছি, কিন্তু আমার লাগবে ডায়মন্ড গাইজ, এইসব দিয়ে কিচ্ছু হবে না। এই সব জায়গায় মাইনিং করতে খুবই ভয় লাগে, এই কখন নিচে পড়ে যাব। আমি টর্চ লাগাইনি, আচ্ছা। আর এই বেটা ভার্সনে আরেকটা বিশাল বড় ঝামেলা হইলো, টর্চ নর্মালি বাম হাতে ধরা যায় না। টর্চ বাম হাতে ধরতে পারলে অনেক বেশি সুবিধা হয় মাইনিংয়ের সময়, আর বারবার এই সাইড চেঞ্জ করতে অনেক সমস্যা। তাই উচিত ছিল বেটা ভার্সনে যে এখানে টর্চ হাতে ধরতে দেওয়া উচিত। তো আপাতত যখন নাই তাই নাই, আমরা আমাদের মাইনিংয়ের যাত্রা শুরু করে দেব, এবং আমরা খুঁজতেছি ডায়মন্ড। তো ডায়মন্ড হোয়ার আর ইউ? তো হ্যাঁ, অবশেষে আমরা পেয়ে গেছি বেডরক। তো যেহেতু বেডরক পেয়ে গেছি না, আমি আর এর নিচে যাব না, এর 2-1 লাইন উপরেই ডায়মন্ড বেশি পাওয়া যায়। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে তার উপর নির্ভর করে আমি এটুকুই বলতে পারি যে বেডরক যেখান থেকে তুমি পাবা, প্রথম ব্লক বেডরকের, সেইখান থেকে তুমি 2-1 ব্লক উপরে থাকলেই তোমার ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এখানে একটা রুম টাইপ বানাই নিছি। তো এই রুমের এখান থেকে আমি সোজা গিয়ে বামে ডানে চারিদিকে দেখবো ডায়মন্ড আছে নাকি। তো আপাতত সোজা যাইতে থাকি। তো সোজা এইটুকু করে নেব, করে নেওয়ার পর আমি দেখব কোন দিকে গেলে ভালো হয়, গেস করে নিতে হবে। তো প্রথমে আমরা এইটুকু একটুখানি বড় করব, না এর থেকে বড় করা উচিত হবে না আই থিঙ্ক, না কি করব? আচ্ছা করতে থাকি গাইস, সমস্যা নাই। এটা যত বড় করব চারিদিক দিয়ে খুললে ততই ভালো হবে। আশা করা যায় এখানে ডায়মন্ড পাওয়া যাবে, কারণ ডায়মন্ড সব জায়গায় বেশি পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় অনেক বেশি, আর অনেক জায়গায় কিছুই পাওয়া যায় না। এটা অনেক বড় অসুবিধা। তো আমরা এখন আর কি করব, না এতটুকুই থাকবে আই থিঙ্ক। আর কিছুক্ষণ করেই আমি ডাইনে কি বামে চলে যাব মাইনিং করতে, তখন এই লাইনেও তো পাইতে পারি ডায়মন্ড। আর হোয়াট দ্য হ্যাক, ডায়মন্ডের নাম নিয়েছি, ডায়মন্ড পেয়ে গেছি গাইজ, প্রথম ডায়মন্ড। ও ভাই, আমাদের ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড আমরা কালেক্ট করতে চলেছি আজকে এপিসোড 2-এ। তো আমরা পিকেক্স নিয়ে রেডি, এবং আরও আছে। কয়টা আছে ভাই? 3-4টা থাকিস নাকি 2টাই আছে? আর 2টাই থাক ভাই, খুশি ভাই আমি 2টা পায়ে। আচ্ছা, আর চারিদিকে একটু দেখে নিই, কারণ
ডায়মন্ড আশেপাশে অনেক বেশি থাকার কথা, 2টা তো থাকার কথা না অবশ্য, আমি এই ভার্সনে জানি না, 2-1টাও থাকতে পারে। কিন্তু গাইজ প্রথম ডায়মন্ড আমরা এত তাড়াতাড়ি পেয়ে গেছি, আমি বললাম না বেডরকের আশেপাশে অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তো আমরা একটুখানি ঘুরে দেখলাম, বাট ডায়মন্ড নাই আশেপাশে, তো আমরা কালেক্ট করে নেব এখনই, কারণ বেশি দেরি করা যাবে না, কারণ আমাদের সহ্য হবে না আর। তো আমরা প্রথম ডায়মন্ডটি কালেক্ট করে নিলাম, নিউ রেসিপি আনলক, কত কিছু আনলক হয়ে গেছে গাইজ। তো আমি এটা ফিল আপ করবো, কারণ আমি আগেও বলছি, অথবা আমি রেখেও দিতে পারি, কারণ ডায়মন্ড কি করব, ডায়মন্ড হিসাবে রেখে দেবো না ফিল আপ করবো? ফিল আপ করাই ভালো হবে, কারণ যদি পরে জম্বি স্পন হয় ডায়মন্ডই হারাই যাবে, দরকার কি। তো গাইস প্রথম 2টা ডায়মন্ড আমরা পেয়ে গেছি, এবং তারপরে ও আমার কাছে ওইটা শেষ হয়ে গেছে নর্মাল নাকি, ও ইনভেন্টরি থাকতে পারে। তো আমরা এইদিকে সামনের দিকে যাব না পিছনের দিকে যাব সেটা ভাবার আগে আমি জাস্ট এটা একবার দেখো গাইজ, আমি উপরে গেছিলাম এবং চেস্টটা তৈরি করছি, আমার কাছে বেশি উড ছিল না, আমি উপর থেকে উড কালেক্ট করে আনছি, এবং এখানে আমি জিনিসপাতি সর্টেড করে নিছি এবং ডায়মন্ডটা চেস্টে রেখে দিছি। এবার আমরা আরও সামনের দিকে আগাবো। তো আমরা ভাবতেছি যে কোন দিকে গেলে ভালো হয়। ও আমি টর্চ ভাঙা যাবে না, টর্চ ভাঙলেই গাইজ জম্বি স্পন হবে, আর জম্বি স্পন হলেই তোমার ভাই এরে ল্যাগ দেয় তো। আচ্ছা, তো এদিকে যাইতে আমার মন চাচ্ছে না, কেন জানি না, এদিকে যাওয়ার জন্য আমার মন চাচ্ছে না। আই থিঙ্ক আমার এদিকে যাওয়া উচিত হবে। হ্যাঁ, আরে ভাই মানে বলতে গেলে গ্লিপ রেকর্ডার বেশিক্ষণ অন রাখলে ঝামেলা করে বহুত, আর আমি 1440-এ রেকর্ড করি, তো এটা আরও বড় ঝামেলা করে। তো ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার, নো টেনশন গাইজ। তো সামনের দিকে আমরা আগাচ্ছি এবং দেখা যাচ্ছে আমরা ডায়মন্ড পাওয়ার দ্বার প্রান্তে আসলেই ভালো। ও ফার্স্ট থিং দ্যাট ইজ গোল্ড। তো আমরা গোল্ড পেয়ে গেছি গাইজ, এবং এটা প্রচুর রেয়ার, আমার জানা মতে গোল্ড প্রচুর রেয়ার 1.17-এ, তো এটা প্রচুর রেয়ার ছিল, তাই আমি এই ভার্সনে বলতে পারবো না, বাট ও আছে, অনেক আছে, অনেক আছে গোল্ড, একসাথে অনেকগুলোই থাকে, একটা থাকলে। কি হইল? ডায়মন্ড করতে এলো ভাই, গোল্ড, আমি গোল্ড মাইন করলাম, হোয়াট ভাই, কেমনে কি ভাই, 99% লাখ থাকলে এরকম হয় না ভাই। তো কয়টা ডায়মন্ড আছে ভাই? একটা? না না না, আমি ভুল ভাবতেছি, ডাইনে বামে না পিছনে আছে ভাই, কোনো জায়গায় ভাই একটা দিস না প্লিজ, এত রেয়ারলি একটা ডায়মন্ড পাইলে হয়, একটা না একটু বেশি দিস। তো গাইজ দুঃখের সাথে বলতে হচ্ছে যে শুধুমাত্র একটা, কিন্তু এটা সুখেরও বিষয়, কারণ আমরা গোল্ড মাইন করতেছিলাম গাইজ। ও ফুললি রেয়ার তো আশেপাশে নাই গাইজ, আর আমার উচিত না যে মাথার উপরে একদম সোজাসুজি মাইনিং করা, কারণ এইসব জায়গায় প্রচুর পরিমাণে লাভা থাকে। এখন পর্যন্ত আমরা লাভা পাইনি, বাট আই থিঙ্ক ভবিষ্যতে পেয়ে যাবো লাভা, সামনেই থাকবে আমার বিশ্বাস, কারণ লাভা ছাড়া মাইনক্রাফট চলে না। তো আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আগাইতে আগাইতে আমার পিক্যাক্স প্রায় শেষ, এবং কিরে ভাই কত দূর যাবে, ভাঙ্গা কোরাল কত দূর যাবে, এবং আর কত দূর, ও শেষ পিক্যাক্স। তো পিক্যাক্স আমার একটি, ভাই কি হইতেছে ভাই আজকে, না সিরিয়াসলি এত ডায়মন্ড করতে আসতেছে ভাই, একটা করে ভাই অনেক বেশি পেয়ে যেতেছি, তো এইভাবে তো কোটিপতি হয়ে যাবো। এত সহজে ডায়মন্ড দেওয়া উচিত না, 1.7 তো এত সহজ ছিল না এটা। তো ভাই এবার আর একটা দিস না প্লিজ, তোর পায়ে পড়ি, আর একটা দিস না ভাই। তো গাইজ এবার আমরা ট্রাই করবো একটু বেশি ডায়মন্ড কালেক্ট করে নেওয়ার, কারণ ভাই এত কম ডায়মন্ড দিলে হয়। ইয়েস, আছে আছে আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলো উপরে আছে, উপরে আছে, আই থিঙ্ক উপরে আরও 2টা আছে গাইজ, এবং আমরা এই 4টা ডায়মন্ড পাইলেই খুশি। আই থিঙ্ক 4টার বেশি দিবেও না এমনিও। হ্যাঁ, তো 4টা ডায়মন্ড আমরা পেয়ে গেছি, এবং এবার সামনের দিকে কি আরও যাব? এবার আমার ভয় লাগতেছে, কেন জানি লাভা টাভা আসতে পারে, তো আরও যাব আমি সামনের দিকে, বহুত দূর যাব। 5টা ডায়মন্ড পেয়ে গেছি গাইজ, এই 5টা দিয়ে আমাদের বহুত কিছু হয়ে যাবে, এবং তারপরে আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। এখন আপাতত তো সামনের দিকে যেতে থাকি, পরে দেখছি। সামনের দিকে যেতে যেতে পথে মাইনক্রাফটের রথে আগাচ্ছিলাম আমি,
এবং সামনে চলে এসেছি আমরা, এবং যেতে 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 বহুত দূর, আমরা কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং যেতে যেতে আমরা একবার রেডস্টোন পাচ্ছিলাম শুধু, তার বেশি আর কিচ্ছু নাই। তো প্রথমে আই থিঙ্ক আমরা আবার মানে প্রথমের দিকে রেডস্টোন একবার পাইছিলাম, কালেক্ট করিনি, তো এখানে আবার রেডস্টোন। তো রেডস্টোনের জন্য আমি থামতেছি না এবার। ভাই কিছুই তো পাচ্ছি না, এতক্ষণ ধরে মাইন করতেছি গাইস। ভাই লাইক করো, নাহলে কিছুই পাবো না, বুঝতে পারতেছি ভাই। ভাই লাইক করো ভাই, কিছু তো পাইতে হবে গাইস। গাইস লাইক প্লিজ। ও শিট, ডায়মন্ড এগেইন। না এটা একটু হার্ড ছিল। ও দুইটা আছে, আমি ভাবছিলাম একটা দিবে। তো আর আছে 3 4। অসাধারণ অসাধারণ। তো 10টা টার্গেট পূরণ হোক না হোক, 9টাতেই আমি অনেক বেশি খুশি। আর একটা থাকিস নাই, আর সমস্যা নাই গাইস। 9টা ডায়মন্ড কম না গাইস, আমাদের প্রথম চেস্ট প্লেট তো আমরা বানাইতেই পারবো। আমি প্রথমে আই থিঙ্ক পিকেক্সি বানাবো যতদূর আমি জানি, কিন্তু আগে আমাকে মাইনক্রাফটটা অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ যদি কয়টা ছিল ডায়মন্ড, আচ্ছা ডায়মন্ড 9টা আছে আই থিঙ্ক আমার জানা মতে। তো সামনের দিকে আবার আমরা আগাচ্ছি, এবং আগাইতে 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 আমরা সামনে ইনভেন্টরি খুলে দেখলাম একবার 9টা ডায়মন্ড আছে। এবং এবার আমাদের যাইতে ভয় লাগতেছে আমার, কেন জানি, যে লাভা টাভা যদি আসে ভাই প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে যাবে, কারণ এত সুন্দর লাভার কথা বলতেছি, লাভা চলে আসলো কেন? এই লাভা তো অনেক বেশি মনে হচ্ছে, নিচেও আছে, নিচে থাকলে তো ঝামেলা। শেট গাইস, এই লাইন আর মানে মাইন করা যাবে না। তো আমরা তো আশেপাশে একটু দেখার চেষ্টা করব, কারণ এত সুন্দর একটা লাইন আমরা হারাতে যাচ্ছি না। তো নিচে কি আছে কিছু? তো আমরা এখানের থেকে একটুখানি উপরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু গাইজ আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, যখন উপরে মাইন করবেন লাভা থাকলে অবশ্যই সরে যাবেন। তো নাই গাইজ কিছু, আপাতত আমি আরেকবার দেখি খোঁড়াই করে। আর নেদারে লাভা পানির মতো বেশি শক্তিশালী হয়ে যায়। আচ্ছা কিছুই নাই। ও ভাই এটা কি? ও গাইজ গাইজ, এনশিয়েন্ট সিটি। ভাই জম্বি মারতে পারি না ভাই, ওয়ার্ডেন করতে এলো ভাই। ভাই সাহাব, এনশিয়েন্ট সিটি এখানে, তাও লাভা, ওইখানে লাভা, তার মানে এনশিয়েন্ট সিটির লাভা ছিল এটা। ও শিট গাইজ, এখানে খুবই বড় ঝামেলা হয়ে গেছে গাইজ। আমি কি দেখবো গাইজ? আমার কাছে 9টা ডায়মন্ড আছে, আমি দ্বিতীয়বার আসতেও পারবো না গাইজ। আমার খুবই 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 ভয় লাগতেছে। তো আমি টর্চ দিয়ে দিই আগে। কোথায় আছে এই সেন্সরগুলো? এটা কি ছোটো নাকি? বুঝতেছি না তো। ওইদিকেও আছে নাকি? ওইদিকে নাই, আমাদের এইদিকে দেখতে হবে। ওইদিকে লাভা আছে আই থিঙ্ক, এটা উপরের দিকে আছে। হ্যাঁ, আমার টর্চ লাগাবো একটা। ভাই সেন্সরের আশেপাশে, সেন্সর সামনে ভাই, প্লিজ না প্লিজ না প্লিজ ভাই। ভাই ভাগো ভাগো ওয়ার্ডেন ভাই, জম্বি মারতে পারে না, হাতে 9টা ডায়মন্ড। ভাই ব্লক কর ওয়ার্ডেন যাতে না আসতে পারে, মাটির তল দিয়ে আসতে পারে খালি। মাটির তলে এই জায়গায় ও থাকতেই পারবে না, 2 ব্লকের নাকি ও। ভাই 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 ভাগো 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 ভাগো, বাচ্চি গিয়া ভাই। তো গাইজ আমরা এত পরিমাণ ভয় পেয়ে গেছিলাম যে গাইজ, ভাই ওয়ার্ডেন সামনে পড়ছে ভাই। আমি তো ভাই এখানে পরে মাইনিং করতেছিলাম, ভাই এখান থেকে রেডস্টোন কালেক্ট করতে যাই, আমি কি দেখলাম ভাই, এখানে গোল্ড। গাইজ আমি শখ হয়ে গেছিলাম এখানেও, কিন্তু গাইজ আমার মাথার থেকে ওইটা সরতেছে না গাইজ। ওয়ার্ডেন থাকলে তো ভাই, আমি এখনো জম্বি মারতে পারি না, ওয়ার্ডেন কোত্থেকে আসলো? 1.17 আমি এখন পর্যন্ত গেমের মধ্যে কোনো দিন ওয়ার্ডেন দেখিনি এখন পর্যন্ত গেমের মধ্যে। এনশিয়েন্ট সিটি দেখছি, বাট গেমের মধ্যে আমি আজ পর্যন্ত ওয়ার্ডেন দেখিনি, কারণ আমি যেই ভার্সন থেকে খেলা বন্ধ করছি আই থিঙ্ক 1.17 ওয়ার্ডেন ছিল না আমার জানার মতে, থাকলেও মনে হয় খুবই রেয়ার ছিল, আমি সেভাবে খুঁজিনি একবারও। তো ওয়ার্ডেন আমি রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফ বলতেছি, মানে আমি গেম খেলার সময় এখন পর্যন্ত একবারও দেখিনি, তাই আমি দেখতেও চাচ্ছি না গাইজ। আমি এখনও এবারও দেখতে পেলাম না। হ্যাঁ এনশিয়েন্ট সিটি দেখছি এর আগেও আমি, যখন আমি আমার ল্যাপটপে একটুখানি বেশি বড় ভার্সন নামাইছিলাম, তখনই ওই যে কী জানি বলে একটা মোড থাকে না, যেটা দিয়ে ব্লকের মধ্যে দিয়ে যাওয়া যায়, তখন আমি দেখছিলাম একবার, তাছাড়া না। কিন্তু আমি ভাবিও নি যে মোবাইল আমাকে এত তাড়াতাড়ি ওয়ার্ডেন দেখা লাগবে। তো গাইজ আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবং গাইজ তোমার কি মনে হয় আমার ওয়ার্ডেনের সামনে যাওয়া উচিত?
যা দরকার মানে যা মনে আসে ভাই কমেন্ট করে দাও। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরও একটি অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।